ফের বাংলায় রেল দুর্ঘটনা ঘটল। পাথর নামাতে গিয়ে বাঁকুড়ার পিয়ারাডোবা স্টেশনে লাইনচ্যুত হলো একটি মালগাড়ির দুটি কামরা। শুক্রবার বিকেলে আদ্রা খড়গপুর ডিভিশনে ঘটেছে মালগাড়ি লাইনচ্যুতি হওয়ার ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। তারাই সেখানে খতিয়ে দেখেন সমস্ত পরিস্থিতি। তবে এই দুর্ঘটনার জেরে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দুর্ঘটনার ফলে যে অবস্থা দেখা দিয়েছে তাতে করে অনেকটাই ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পিয়ারাডোবার কাছে রেল লাইনের কাজ চলছে, সেই কারণে স্টেশনের কাছে একটি মালগাড়ি থেকে আস্তে আস্তে পাথর নামানো হচ্ছিল, যা কিনা রেল লাইনের কাজের জন্য আনা হয়েছে। আর সেই সময়ই পাথর বোঝাই দুটি কামরা লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনার ফলে কোনো রকম হতাহতের খবর নেই। মালগাড়ি দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষ ওখানে ভিড় জমান, কিন্তু সুরক্ষার স্বার্থে দুর্ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপরই চারপাশ ঘিরে ফেলে রেল পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেল পুলিশের পক্ষ থেকে মালগাড়ি দুর্ঘটনার ছবি কোনোভাবেই তুলতে দেওয়া হচ্ছিল না। মালগাড়ির গতি কম থাকা সত্ত্বেও পাথর আনলোডিং এর সময় দুটো কামরা লাইনচ্যুত হয়। আর কেন এমনটা ঘটলো তা খতিয়ে দেখতে চাইছেন আধিকারিকরা। পাশাপাশি লাইনচ্যুত কামরাগুলিকে মেরামত করে ফের যথাস্থানে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন রেলের কর্মীরা। এদিকে ওই দুর্ঘটনার জেরে আদ্রা খড়গপুর ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। তাছাড়া ওই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। সকলেই অবাক হয়েছেন, এত ধীর গতিতে চলা পাথর ভর্তি মালগাড়ির দুটি কামরা অদ্ভুতভাবে লাইনচ্যুত হয়। এদিনের মালগাড়ির দুর্ঘটনা নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণের পর ব্যাখ্যা দিল রেল। গতি কম থাকলেও পাথর নামানোর সময় মালগাড়িটি কখনো এগোচ্ছিল আবার পিছোচ্ছিল, আর ঠিক ওই সময়ই আচমকা লাইনচ্যুতির ঘটনা ঘটে যায়। তবে এটা অবশ্য রেল আধিকারিকদের অনুমান, সেজন্য দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল। এদিন বিকেল 3:45 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। আর যে মালগাড়িটির দুর্ঘটনার মুখে পড়েছে তাতে 38টি বগি ছিল। যে লাইনে পাথর ফেলার কাজ চলছিল সেখানে লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। পিয়ারাডোবা স্টেশন থেকে গড়বেতার দিকে যাবার সময় দুর্ঘটনাটি ঘটেছে। বলা যায় ওই পিয়ারাডোবা স্টেশন থেকে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটির দূরত্ব কমপক্ষে ছিল 500 থেকে 600 মিটার। এদিকে লাইনচ্যুত দুটি কামরা সরিয়ে ফেলার কাজও শুরু হয়। রেলের আধিকারিকরা জানিয়েছেন বেশ কিছুটা সময় লাগবে ওই কামরা দুটিকে ঠিকঠাকভাবে লাইনের উপরে তুলতে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে লাইনচ্যুত দুটি কামরাকে ওখান থেকে আদ্রা ডিভিশনের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই কাজের জন্য ঘন্টা 3 সময়ও লেগেছে বলে রেল সূত্রে খবর। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত। দেখা যাচ্ছে মাঝে মাঝেই মালগাড়ি দুর্ঘটনার খবর সংবাদ শিরোনামে চলে আসছে, যেমন এদিন এলো বাঁকুড়ার পিয়ারাডোবা স্টেশনের কাছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।